আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যাতে দেবীমা আঘাত না পান, পরিবারের কেউ কষ্ট না পায়, সেই জন্য অনুশ্রী নিজেকে আঘাত দিতে রাজি হয়েছিল। আর এখন আপনি পালানোর কথা বলছেন। আমি নিজে সমস্তটা মাকে বলবো, আশা করি মা সমস্তটাই শুনবে। অনুশ্রী, অনুশ্রী তুমিও নিজের বাড়ির লোকেদের সাথে কথা বল। হ্যাঁ অনুশ্রী, এটা তাড়াতাড়ি করতে হবে তোমার, কারণ আমার ভাইকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, বুঝলে? যা অবস্থা দেখছি ওর। আরে আসলে ভাই, বিয়ে শুনলে কেউ একটা মনটা ভালো হয়ে যায়, খুব আনন্দ লাগে। ঠিক আছে ঠিক আছে। অনুশ্রী, কি ব্যাপার অনুশ্রী, তুমি কি খুশি হওনি? আমি ঈশান স্যারকে ভালোবাসি আর ঈশান স্যারের সাথে সারাটা জীবন কাটাতেও চাই, কিন্তু কিন্তু কি অনুশ্রী, আমার বাবা এই বিয়েতে কোনোদিনই রাজি হবেন না। অনুশ্রী, শুধু চন্দননগর না, গোটা দেশে মায়ের নাম ডাক রয়েছে। আমাদের পরিবারকে প্রত্যেকে সম্মান করে, দেখবে তোমার বাবাও ঠিক রাজি হয়ে যাবে। হ্যাঁ, দেবী মাকে তো সবাই চেনে আর দেবী মাকে সবাই খুব সম্মানও করেন অনুশ্রী। আমার দেবী মায়ের মতো কোনো মানুষই হয় না। তোমার বাবা রাগ করবেন না গো, বরং উনি খুব খুশি হবে যদি উনি জানতে পারেন যে তুমি গাঙ্গুলি বাড়ির বউ হবে। দেখবে ওনার এতে কোনো আপত্তি থাকবে না অনুশ্রী। আমার বাবার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই, না কোনোদিন উনি এই সবকে মূল্য দিয়েছেন। ধন দৌলতের পৃথিবী আমার বাবার পছন্দ না। আমার বাবা মানুষের কদর করতে জানেন। আমার বাবা বড় লোকদের একদম পছন্দ করেন না। বাবার কাছে বড় লোক মানেই বেঈমান। হোয়াট? আমার বাবা কাউকে ভালোবাসলে তাকে নিজের সবটা দিয়ে ভালোবাসে, কিন্তু বাবার চোখে কেউ যদি একবার খারাপ হয়ে যায়, তারপর বাবা তার দিকে আর ফিরেও তাকায় না। আমি বড় লোক বাড়ির ছেলের সাথে বিয়ে করছে শুনলে আমার বাবাই সব থেকে বেশি কষ্ট পাবে। আমার বাবার কাছে তার বলা কথা আর তার আত্মসম্মানই সবকিছু। আমার বাবা কারুর সামনে মাথা নিচু করেন না। টাকা দিয়ে আপনি আমাদের জমি কিনতে পারবেন না। আমাদের মাটি বিক্রি হয় না। এই কৃষকরা তাদের খোলা মাঠ ছেড়ে আপনার ওই দেশলাই বাক্সের মতো ফ্ল্যাটে গিয়ে থাকবে না। আশা ছেড়ে দিই, এরা আপনাদের ওই টাকায় হাত দেবে না। না না, আপনি এদের হয়ে বলার কে? গ্রাম আমার পরিবার, কোনো কিছুর বিনিময়ে আমি তাকে ভাঙতে দেব না। অনুশ্রী, তুমি যা যা বললে তারপর তো আমার সন্দেহ হচ্ছে যে তোমাদের বিয়েটা তোমার বাবা আদৌ মেনে নেবে তো? এই আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? আমরা পালিয়ে বিয়ে করে নেব, তারপর তোমার বাবা মানতে বাধ্য হবে। ঈশান স্যার, কি এইসব আপনি কি বলছেন? যাতে দেবীমা আঘাত না পান, পরিবারের কেউ কষ্ট না পায়, সেই জন্য অনুশ্রী নিজেকে আঘাত দিতে রাজি হয়েছিল। আর এখন আপনি পালানোর কথা বলছেন। সবই ঠিক আছে, কিন্তু তোমার বাবাকে আমরা রাজি করাবো কিভাবে? আমার কাছে একটা বুদ্ধি আছে। ইয়েস! আচ্ছা অনুশ্রী, তুমি কাল সকালেই তোমার গ্রামের বাড়ি ফিরে যাও, আমরা বরযাত্রী নিয়ে তোমার ঠিক পিছন পিছন আসছি। অনুশ্রী,